হিম ২ নং খন্দাঘাটা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মধ্য রাজর যে ভোর রাতে একটি অজ্ঞাত লাশ পাওয়া যায়, যার পরিচয় কিছু সময় পর জানা যায়। তিনি, যার নাম রিয়ামণি, তিনি তার নানির সাথে থাকতো। ইতিমধ্যে সেখানে ছুটে এসেছিল পিবিআই, সিআইডি, টিভি, সকল প্রশাসন কিন্তু ছুটে এসেছিল। ইতিমধ্যে কিন্তু ঘটনাস্থল থেকে সকল তদন্ত শেষ করে ইতিমধ্যে কিন্তু সেই লাশ থানায় নেওয়ার জন্য গাড়িতে ওঠানো হয়েছে। আমরা দেখানোর চেষ্টা করছি, উৎসুক জনতা এবং সকলে কিন্তু রয়েছে এখানে, এবং সিআইডি কিন্তু সকল তথ্য এখান থেকে নেওয়া শেষ করে এরপরে এই লাশ এখান থেকে নেওয়ার প্রস্তুতি শুরু করেছে। আমরা বলে রাখি, এটি ২ নং খন্তাকাটা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মরহুম মাওলানা AK-M ইউসুফ সাহেবের বাড়ির পারিবারিক কবরস্থানের যাওয়ার যে রাস্তাটা রয়েছে, ঠিক সেইখানে ফজরের নামাজ পড়ার পর নামাজ পড়তে আসা কিছু মুসল্লি এই তরুণীর লাশ পড়ে থাকতে দেখে, এবং স্থানীয়রা এবং প্রশাসনকে খবর দিলে তারা ঘটনাস্থলে ছুটে আসে। এরপর সেখানে শরণখোলা থানা পুলিশ এবং পিবিআই, সিআইডি সকলে কিন্তু আসে এখানে। এরপরে কিন্তু তারা তদন্ত শেষ করেছে। ইতিমধ্যে শেষ করার পরে তার লাশ থানায় নেওয়ার জন্য ইতিমধ্যে গাড়িতে ওঠানো হয়েছে। কিছু সময়ের মধ্যে এই লাশ তারা থানায় নেবে। আমরা ঘটনাস্থলে সকাল থেকে শরণখোলা বার্তার যে রিপোর্টার এবং টিম সকলেই কিন্তু এখানে ছিল, এবং স্থানীয় উৎসুক জনতা, থানা পুলিশ সকলেই কিন্তু তারা এখানে ছিল সকাল থেকেই। ইতিমধ্যে ভাগেরহাট থেকে ডিবি টিম, সিআইডি সবাই ছুটে এসেছে এবং বিষয়টি তারা দেখছেন। এখনো কিন্তু তারা কাজ করছেন, দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে এই রিয়ামণির লাশ গাড়িতে তোলা হয়েছে। এখানে এখনো সিআইডি আছে, তারপর ডিবি টিম তারা আছে, এবং শরণখোলা থানা পুলিশ কিন্তু সকাল থেকে এই জায়গাটিতে রয়েছে, সকল তথ্য নিচ্ছে তারা। আপনাদের যদি দেখানোর চেষ্টা করি, আমাদের মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন সিআইডি কিন্তু জায়গাটি ঘিরে রেখেছিল, এখন তারা কাজ করছে। এবং আমরা যদি একটু লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা, ও অনেকদিন বাসায় যায়ও না, থাই কই? ও বান্ধবীও আছে আর আবার। ও এটা তো রাত্রে প্রায় দেখা যায় বিভিন্ন জায়গায় ছেলেদের সাথে ঘুরে, তারা কারা? আমি জানি, আমি জানি না। পোলাপান কি কত পোলা মানে কোথার কি আমি চিনি। আমি বুড়ো মানে আমার দাদা মানে আমি মাথা খারাপ, মাই নেই, পোলা নেই, স্বামী নেই, অনেক। আচ্ছা, এই যার দায়িত্বে অস্ত্র উদ্ধার রইল ওই যে খুনের, সে হয় কি এই মেয়ের খালা? আচ্ছা, খালার সাথে কি তার কোনো বিরোধ ছিল না? তা কি কারণে এই ঘটনা ঘটাইল আপনার মনে? বলে দিনে বাতাসে পানি, মানে শত্রুতা এমন হইতে পারে, এই তো। আমি আগে ৫,০০০ টাকা পাইনি, কারণ ৫,০০০ টাকা আপনার করলে না, তার করলে আমি দেখছি হাতেছি, আমার রক্ষাত হয়ে গেছে, আমার দোষ হয়ে গেছে, তাহলে আমার সব দ্বন্দ্ব হইল। দেখুন আমরা কথা শুনছিলাম রিয়ামণির নানির। উঠে যাও থানায়, থানায় যাই, কথা বথা আছে না ও জায়গায়, কথা বথা সন্ধ্যায় বাড়ি যাওয়া লাই লাই। হ্যাঁ, জিগাইবে না, তোমার গার্জিয়ান যাওয়া লাগবে না। রিয়ামণির নানি কিন্তু এই মুহূর্তে সেই গাড়ির সাথে আছে, এবং রিয়ামণির মা বাবা ব্রাহ্মণবাড়িয়া থাকে, তারা কিন্তু এখনো এসে পৌঁছায়নি, এখনো সেই ঘটনাস্থলে এসে পৌঁছায়নি। তবে তারা প্রশাসন তাদের সাথে যোগাযোগ করলে তারা জানিয়েছে তারা আসবে, এবং ইতিমধ্যে কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করেছে সকলেই। প্রশাসন এসেছে এখানে, তাদের
এই শেষ করে এখন কিন্তু শনখোলা থানা পুলিশ রিয়ামণির নানিকে তারা কিন্তু